আমি কি চাইলে সুইসাইড করতে পারবো? তো আমি চাইলেই তো আমার নিজের আত্মাকে হনন করতে আমি পারি না। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? আমার জীবনের মালিক তো আমি, মানে আমি আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার জীবন। তাই বলে আমি চাইলেই কিন্তু আমার জীবনকেও শেষ করে দিতে পারি না। আমি কি চাইলে সুইসাইড করতে পারবো? ইসলাম বলে যে মান কতালাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি তাকে আত্মহত্যা করে, সুইসাইড করে, যে জিনিস দিয়ে সে আত্মহত্যা করেছে এটাই হবে তার কিয়ামতের দিন শাস্তি। যে স্ট্যাবিং করেছে, ছুরি মেরেছে, কিয়ামতের দিন সে বারবার ছুরি মারবে। যেই মেয়ে কিছুদিন আগে আমরা দেখলাম যে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পরে A+ না পাওয়াতে অনেক মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। তো আমি চাইলেই তো আমার নিজের আত্মাকে হনন করতে আমি পারি না। তেমনি আমার এটি তো মহা অন্যায়, এটি মহা অন্যায়। জি, এটি এর চেয়ে বড় জঘন্য অন্যায় তো আর হতে পারে না। যারা আত্মহত্যা করে তাদের কোনো জানাজার সালাত নেই, তাদেরকে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হয়, এবং কেউ জানাজা পড়াবে না, কোনো আলেম পড়াবে না। হয়তো অপরিচিত কোনো লোক তারা মিলে যদি জানাজা করে, কিন্তু কোনো আলেম তার জানাজা পড়াবে না। তার মানে আত্মহত্যার কাজটাকে এত বেশি অনুৎসাহিত করা হলো, যারা বেঁচে আছে তারা দেখলো যে সে মরার পরেও তার প্রতি সমাজের ক্ষোভ, সবাই তাকে ঘৃণা করছে, এজন্য কোনো স্কলার যে তার জানাজা পড়াতে পারবে না। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। হাউ ইটস পসিবল? এই সাহাবী পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়। শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল। পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। এই সাহাবা আত্মহত্যা করলেন। পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তুমি তৌফিক দাও। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates.